নমস্কার। আজ পথের সাথী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে নমস্কার। যারা আমাদের এই চ্যানেলটিকে দেখছেন নতুন শ্রোতা, তারা প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে। আজ আপনাদেরকে শেখাবো কিভাবে ফটোশপে আপনার ফটো রিসাইজ করবেন। সেই পদ্ধতিগুলো আপনাদের দেখাবো। তো সরাসরি আমরা চলে যাচ্ছি ফটোশপ পেজে। দেখতে পাচ্ছেন এটি ফটোশপ আমি ওপেন করে নিয়েছি। আপনিও আপনার কম্পিউটারে ফটোশপটি ওপেন করে নেবেন। যে ডকুমেন্টসটি আপনি রিসাইজ করবেন সেই ডকুমেন্টসটি আপনি এখান থেকে ফাইলে যাবেন। ফাইল থেকে ওপেন মেনুতে ক্লিক করবেন। যেখানে আপনার ফাইলটি রাখা আছে সেই ফাইলটিকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার একটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি। এইভাবে আপনার যে ফাইলটি বা ফটোটি আছে সেটি আপনি এইভাবে নিয়ে নেবেন। এরপরে আপনি ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে আপনি ইমেজ সাইজ, যদি আপনি রেজলিউশন চেঞ্জ করতে চান আপনি এখানে রেজলিউশন চেঞ্জ করতে পারেন। আমি যেহেতু রেজলিউশন চেঞ্জ করব তাই আমি এখানে রেজলিউশন চেঞ্জ করে দিচ্ছি। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী সেন্টিমিটার বা ইঞ্চ রাখতে পারেন। যেহেতু আমি ইঞ্চে আমার প্রয়োজন তাই আমি ইঞ্চ করলাম। এরপরে আমি ওয়েট চেঞ্জ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি আমার রেজলিউশন চেঞ্জ করে নিয়েছি। ডকুমেন্ট যে সাইজ অটোমেটিক আপনি উপরে পিক্সেল ডকুমেন্টস যে রেজলিউশন আছে এটি চেঞ্জ করে হাইট ওয়েট চেঞ্জ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানেও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপরে আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আপনি আবার পুনরায় ফাইলে যাবেন। যদি আপনি যে ডকুমেন্টসটি রয়েছেন সেই ডকুমেন্টসকে ওই একই নামেই সেভ করতে চাইছেন তাহলে আপনি সেভ অ্যাজ করবেন, অথবা আপনার কিবোর্ড থেকে আপনি শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস টিপতে পারেন, অথবা আপনি যদি সেভ করতে চাইছেন তাহলে কন্ট্রোল এস আপনি প্রেস করবেন। যেহেতু আমি এই ফটোটাকে সেম নামে রাখতে চাইছি তাহলে আমি এখানে সেম নাম করে নেব। যদি আপনি এখানে জেপিজি ফরম্যাটে রাখতে চান অথবা আদার্স ফরম্যাটে রাখতে পারেন, সেখানে আপনি আপনার পছন্দ মতো ফরম্যাট আপনি চুজ করতে পারেন। যেহেতু আমার জেপিজি প্রয়োজন সেক্ষেত্রে আমি জেপিজি চুজ করলাম। তারপরে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে আপনার অলরেডি এই নামে রয়েছে, এটি আপনাকে পুনরায় দেখাবে। এটিকে আবার পুনরায় ওকে করবেন। ওকে দেওয়ার পরে আপনি এটিকে কত কেবির মধ্যে রাখতে চাইছেন, আপনি কি কেবি আপনার বাড়াতে চাইছেন অথবা কমাতে চাইছেন, সেক্ষেত্রে আপনি এখানে লো অথবা হাই অথবা মিডিয়াম করতে পারেন। যেহেতু আমি নর্মাল রাখতে চাইছি সেহেতু আমি মিডিয়াম করব। এমনি এখান থেকে আপনার কোয়ালিটি আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে আমি এখানে ওকে করে দেব। এবার আপনি যেখানে আমার এই সাইজটি করেছি আমি সেখানে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি। দেখুন এখানে প্রপার্টিস থেকে চেক করুন, দেখতে পাবেন আমি প্রপার্টিস ডিটেলসে চেক করুন। আমি 213x213 করেছিলাম, পিক্সেল সেম আছে, 300 রেজলিউশন, ডিপিআই আমার 24 ছিল, আমার 24 চলে এসছে। ঠিক আছে, এইভাবে আপনি আপনার ডকুমেন্টসটাকে আপনি রিসাইজ করতে পারেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে
আপনারা অবশ্যই এটিকে শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। আপনাদের সবাইকে নমস্কার।